হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা সাদামাটা তরকারি নিয়ে চলে এসেছি। তো বানাচ্ছি আমি মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে তরকারি। কিভাবে বানাই চলো দেখে নিই। প্রথমে আমি কড়াইতে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি। মাছগুলো কিন্তু জ্যান্ত ছিল আর খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল। আর এখানে আলু পটল কেটে নিয়েছি। এখানে মশলা নিয়েছি। তো মাছগুলোকে প্রথমে আমি দেখো রিং পিসগুলো নিয়েছি মাছের, নিয়ে এবার ভালো করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল। তো বাড়িতে যদি তোমরা মাছ দিয়ে কিভাবে ঝোল করবে বুঝতে না পারো, এভাবে করে নিতে পারো। হালকা পাতলার মধ্যে খুব সুন্দর হয় খেতে, এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো মাছগুলো ভাজার পরে দেখো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে একটুখানি ভেজে নেব। সবজিগুলোকে একটুখানি ভেজে না নিলে সবজি কেমন কাঁচা কাঁচা থাকে, খেতে ভালো লাগে না। আমি সবজিগুলোকে তাই ভালো করে ভেজে নিই, একটু লাল লাল করে। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তারপরে ভাজার পরে দেখো এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো জিরে আর লঙ্কা আদা জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, না হলে মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়বে। ততক্ষণে আমার টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো, আর তারপরে এতে দিয়ে দেবো স্বাদ মতো আমি নুন দিয়ে এবার আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তারপরে দেখো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমার টমেটোটাও অনেকটাই প্রায় গলে এসছে। মশলা কষিয়ে নেওয়ার পরে এবার আমি সেই ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম জল দিয়ে এবার ফুটতে দেবো। ফুটে নিলেই রেডি আমার তরকারি।